ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিস, যে সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যে কুরবানি করি আমাদের কি ফজিলত আছে? সাহাবীরা কাকে প্রশ্ন করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে যে আল্লাহ রাসূল, আমরা যে কুরবানি করি এই কুরবানির মধ্যে ফজিলত কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা ফসলের বিনিময় একটা করে নেকি দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এরপরে কিছু সাহাবীরা বলছে যে আল্লাহ রাসূল, কিছু কিছু প্রাণী আছে যেমন প্রাণী যে অন্যান্য প্রাণীর তুলনায় তাদের শরীরে পশম অর্থাৎ লোম বেশি, যেমন এই আপনার বেড়া শরীরে কিন্তু আপনার লোম বেশি হয়। ছাগলের পশম পরিমাণ এর চেয়ে কি বেড়া শরীরে পশম কি হয়? বেশি হয়। তো আল্লাহ রাসূল বলছে, যদি পশম বেশি হয় তো সব বেশি পাইবা। তাহলে একটা গরুর শরীরে কি পরিমাণ লোম থাকে, তো সেই পরিমাণ নেক পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা, তুমি কি জানো যে কুরবানি করার ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা, তোমার কুরবানির পশুর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যে তোমার পিছনের সমস্ত গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। মুসনাদে আহমদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়েও একটা করে নেকি দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা পশুর শরীরে কি পরিমাণ পশম থাকে, কি পরিমাণ রক্ত থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সূরাতুল কাউসার আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেন, ইন্না, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ইন্না, নিশ্চয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে আল্লাহ, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। অতএব ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন। ওয়ানহার, এবং আপনার রবের জন্য কুরবানি করেন। তাহলে কুরবানি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। নামাজ কার জন্য? আল্লাহ তাআলার জন্য। সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি, অতএব আপনার রবের জন্য সালাত, নামাজ কায়েম করুন। ওয়ানহার, এবং আপনার রবের জন্য কুরবানি করেন। তাহলে কুরবানি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। সালাত কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য।